আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি 2 দিনের একটা ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এটা ছিল বৃহস্পতিবার বিকাল থেকে, এই দুপুরের দিকে এই পার্সেলটা আমার কাছে এসেছে। এখানে আমি 10টা বয়াম অর্ডার করেছিলাম। তো এগুলো সম্ভবত মিউনিসের বয়ামগুলো। তো তারা আমার কাছে একটা মিথ্যে কথা বলেছে। তারা বলেছিল যে এখানে 1.5 লিটারের জিনিস আসবে, তবে এখানে 1 লিটারেরও কম কিন্তু আমার ধরেছে। তো যাই হোক, বয়ামগুলো আমার কাছে ভালো লেগেছে এবং খুব কম দামে, তো এই জন্য মনে হয়েছে থাক, কোনো সমস্যা নেই। কারণ এই সাইজের বয়ামগুলো মানে একটু সাইজগুলো বা প্যাটার্নগুলো ভিন্ন। তো বাজারে কিন্তু ওই বয়ামগুলোর অনেক দাম নেয়, তবে ওগুলোরও কোয়ালিটি অনেক ভালো। এগুলো যেহেতু রিইউজের বয়াম, তো এগুলো একটু দামটা কম নিয়েছে। তো এই তো এই বয়ামগুলোকে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন রান্নাঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে বয়ামগুলো। তো আমার পছন্দ মতো, প্রয়োজন মতো সাজিয়ে নিয়েছি। তো এইদিকে হচ্ছে আরেকটা প্রিপারেশন নিচ্ছি। এখানে হচ্ছে পিঠা বানাবো। এটা ছিল সন্ধ্যের দিকে আর কি। তো আমি আজকে হচ্ছে দুধ চিতই বানাবো। তো এই পিঠাটা সবসময় দেখতাম মাকে বা নানুকে রাত্রের বেলায় বানিয়ে রাখি এবং সকালে নাস্তা খেয়ে ফেলে এই পিঠা দিয়ে। তো আমিও কিন্তু ওইটাই করার চেষ্টা করেছি, যদিও জীবনে প্রথমবার বানিয়েছি দুধ চিতই। এর আগে আসলে আমি কখনোই এই পিঠাটা তৈরি করিনি। অনেক রকম পিঠাই তৈরি করেছি, তবে এই পিঠাটা এই ফার্স্ট করা। তো এই পিঠাটা কিন্তু স্পেশাল একটা মানুষের জন্যই করেছিলাম, আমার ভাইয়া এসেছিল। তো ভাইয়ার হচ্ছে এই পিঠাটা অনেক পছন্দ। তো আমি হচ্ছে যতটুকু সম্ভব মায়ের কাছ থেকে জেনে নিয়ে পরে হচ্ছে তৈরিটা করেছিলাম। তবে চিতই পিঠাটা আমি বাসায় তৈরি করিনি, যে পারফেক্ট হবে কিনা এরপর হচ্ছে কিনে এনে পরে ভিজিয়েছি। তো আলহামদুলিল্লাহ প্রথমবার হিসেবে পারফেক্টভাবেই করতে পেরেছি। তবে মনটা কিন্তু আমার ভীষণ খারাপ যে এই পিঠাটা কিন্তু আমার ভাইয়াকে খাওয়াতে পারিনি। খাওয়ানোর আগে হচ্ছে পিঠাটা নষ্ট হয়ে গিয়েছিল। তো পুরো ভিডিও দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে কি হলো। তো এই তো এটা কিন্তু সকালবেলা ছিল, আমি উঠেই প্রথমে পিঠাগুলো দেখছিলাম এবং এত খুশি হয়েছিলাম যে কি বলবো। আমি এখান থেকে মাত্র একটা পিঠা আপনাদের ভাইয়া খেয়েছিল, আর সবগুলোই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। মনে হয় আমার কিছু ভুলের জন্যই হয়েছে। যাই হোক, তো এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন সেই সকল আপু এবং ভাইয়াদের বলে নিচ্ছি, প্লিজ ভিডিওটা কন্টিনিউ করেন একটা লাইক দিয়ে। আপনাদের একটা লাইকই কিন্তু আমার ভিডিওটা আরও অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং আমার ভিডিওর যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এটা ছিল শুক্রবার সকালের নাস্তাটা আমি করে নিয়েছিলাম। তো আজকে সকালের নাস্তায় আমি রুটির সাথে যে মুগ ডালের রেসিপিটা করেছি। তো ভাবলাম আমার আপুদের সাথে শেয়ার করি, অনেকের হয়তো বা কাজেও লাগতে পারে। তবে আমি কিন্তু রান্নায় অত বেশি দক্ষ না, তবে চেষ্টা করি যে পারফেক্টভাবে করে নেওয়ার। তবে এখনও কিন্তু পারফেক্ট হয়ে উঠতে পারিনি। তো যাই হোক, চেষ্টা করতে আর তো বাধা নেই, চেষ্টা তো করে যেতেই পারি। তো এখানে এই রেসিপিটা আমি অনেক আগে একবার ট্রাই করেছিলাম, তো হঠাৎ করে ভাবলাম যে আজকে এটা করে ফেলি, যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়া বাসায় থাকে, তো ভাবলাম আজকে একটু স্পেশাল করি। এটা কিন্তু হোটেল স্টাইলের আসলে আমি করেছিলাম, তো ভালোই হয়েছিল ডালটা। তো পিঠার যে কারণটা হয়েছে নষ্ট হওয়ার, আসলে আমি তো যেহেতু প্রথম বানিয়েছি বুঝতে পারিনি যে পিঠাটা সংরক্ষণ করে রাখতে হয়, মানে যদি কাউকে খাওয়ানোর হয় তাহলে তার জন্য আলাদা করে রাখতে হয়। আমি আসলে ওই একটা পাত্রের থেকে বারবার নিচ্ছিলাম এবং বারবার
নিচ দিয়ে উঠাচ্ছিলাম নামাচ্ছিলাম, তো এই কারণে হয়তো বা নষ্ট হয়েছে। যদিও আমি পিঠাটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম, তারপরেও ভালো থাকেনি, পিঠাটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এই তো এখানে কিন্তু আমার ডালটা হয়ে গেছে। আর আমি আসলে সব ধরনের ডাল ভুনার মধ্যে এরকম একটু মুরগির মাংসের মশলাটা দিয়ে থাকি। তো মুরগি মাংসের মশলাটা কিন্তু দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এইদিকে হচ্ছে রুটির কাইগুলো করে নিয়েছি, আগে থেকে করে রেখেছিলাম যে পরবর্তীতে শুধুমাত্র বেলে হচ্ছে এগুলোকে ভেজে নেব। আর এই তো রুটিগুলো আমি কিন্তু ভেজেও নিচ্ছি। আর আমার সবগুলো রুটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে ফুলেছিল, যদিও আমি পারফেক্ট গোল শেপটা দিতে পারি না, তবে বাকি সব কিছু কিন্তু আমার হাতে আসলে পারফেক্ট হয়। তবে এটাই স্বাভাবিক, কারণ সবার কাছে সব কিছু কিন্তু পারফেক্ট হয় না। তো এই তো এখানে সকালে নাস্তা আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছিলাম। আর দেখেন যে পিঠাগুলো এত ভিজে ছিল যে একদম ভেঙে গিয়েছে। আর এটাও হয়তো বা কারণ হতে পারে, কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। মনে হয় আমার যে বেশি ভিজে একদম গ্যাদারিং হয়ে গিয়েছিল, এই কারণেও হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম ভাইয়ার জন্য। ভাইয়া যদিও গরু মাংস খায় না, তবে তারপরেও রান্নাটা করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি এই যে মুরগিগুলো ভেজেছিলাম, এই কারণে তেলটা একদম ছিটে ফুটে একদম 12টা বেজে গিয়েছে। আর এখানে যে যে মশলার কৌটাটা দেখাচ্ছিলাম, মানে যে বক্সে কিন্তু আমি শুকনো মশলা রাখতে চেয়েছিলাম, তো পরবর্তীতে ভাবলাম যে এখানে আমি এরকম বাটা মশলাগুলো রেখে দিই, এতে করে আমার খুব সুবিধাই হবে নিতে। আর এখানে আমি খুব সিম্পলভাবে রোস্ট রান্না করে নিয়েছি। এর আগের একটা ভিডিওতেও রোস্টের রেসিপি ছিল বলে আজকে আর দেখালাম না। তো এদিকে হচ্ছে তরকারিটাও আমার হচ্ছিল। আরও কিন্তু আমি অনেক রেসিপি করেছি এখানে। রুহান আর হচ্ছে রুহানের মামার পছন্দের লাল শাক করেছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছিলাম কিছু। আর সাথে কিন্তু ওই যে দেশি মুরগি, এটা কিন্তু আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল আমার ভাইয়া আসবে বলে। তো রান্না বাড়া সব করে পোলাও টোলাও সব রান্না শেষ করে এসে দেখি যে তার বাবা তাকে ঘুম পাড়াচ্ছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন। এবং আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, মানে বেবিকে যে কোনো কিছুতে সাহায্য করার জন্য। তো এদিকে হচ্ছে ভাইয়া চলে এসেছে এবং আপনাদের ভাইয়া দুইজন মিলে হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছিল। আর এটা হচ্ছে রাতের বেলাতে আসলে এত বড় হয়ে গেছি, তারপরও কিন্তু মা বাবারা আসলে বাচ্চাদের স্পেশাল ডের কথা ভুলে না কখনো। তো এবার কিন্তু মা আসতে পারেনি, কারণ মা হচ্ছে দেশের বাড়িতে গিয়েছে। আর এখানে ভাইয়া এসেছিল আমার জন্য একটা কেক নিয়ে। কেক শুধু কিন্তু দেয়নি, সাথে কিন্তু গিফটও দিয়েছে। হয়তো বা ভাববেন যে এত বড় হয়ে গেছে তারপরও কি আপু গিফট পাই কিনা। আসলে আমি বাবার বাড়ির তরফ থেকে এখনও কিন্তু গিফট পেয়েই যাই। তো এবার হচ্ছে মা আসতে পারিনি, ভাইয়া এসে নিজের হাতে কিন্তু গিফট কিনে দিয়েছে। আর এই গিফটটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে, বার্থডে উপলক্ষে একটা ব্যাগ গিফট করেছে। আর এটা ছিল একটা সোয়েটার, এটা হচ্ছে আমার ভাইয়ার তরফ থেকে, যেহেতু শীতের দিনে এসেছিল তো শীতের একটা পোশাক কিন্তু কিনে দিয়ে গিয়েছে। আর এই দুইটাই কিন্তু আমাদের এখানে যে স্বপ্নপুরী আছে এখান থেকেই কিনেছি। আমাদের কাছে তো এই সোয়েটারটা খুব ভালো লেগেছে এবং কাজটা একদম ফিনিশড, মানে একদম কোনো উঠে যাওয়ার কোনো ভয় নেই পাথরগুলো। তো এই তো আমার গিফট এগুলোই ছিল। আর এটা ছিল পরের দিন সকালে। আজকে কিন্তু ভাইয়া নাস্তা খেয়ে চলে গিয়েছিল। তো পিঠাগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার হচ্ছে শুক্রবার রাতে আবার পিঠা বানিয়েছিলাম, কারণ ভাইয়ার জন্য বানিয়েছিলাম। ভাইয়া খেতে পারেনি, এটা কিন্তু আমি মেনে নিতে পারিনি। এই কারণে দেখা গেছে যে আমি রাতের বেলা আবার পিঠা বানিয়েছিলাম এবং সকালে কিছু পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম। এই তো ভাইয়া কিন্তু খাবার দাবার খেয়ে চলে গিয়েছিল। আর এইভাবেই আমার স্পেশাল ডেটা আমি করে উদযাপন করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।